আবার শিরোনামে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আপনারা সকলে জানেন যে কয়লা পাচার মামলায় বারবার ইডির তলব এড়িয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বারবার ইডি তলব করলেও সেই ডাকে সাড়া দেয়নি। এবার আরও বিপদে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ডেথ সার্টিফিকেট কাণ্ডে একেবারে তোলপাড় পরিস্থিতি। আপনাদেরকে জানিয়ে রাখি, বাড়িতে পৌঁছে যায় এক যুবক, হাতে ইট নিয়ে ঢুকে পড়ে মলয় ঘটকের অফিসে। যদিও এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে ওই যুবকের বাবা মারা গেছে, তিনি ডেথ সার্টিফিকেট পায়নি। মন্ত্রীর কাছে গেলে সমস্যা মিটবে এই আশায় গিয়েছিলেন, কিন্তু মন্ত্রীকে না পেয়ে নিজের ক্ষোভ ব্যক্ত করেছে এবং মন্ত্রীর দপ্তরেই নাকি তিনি হামলা করেছেন। এবং তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যুবক মানসিক ভারসাম্যহীন। গত 3-4 মাস ধরে তিনি এই ধরনের নানা কাণ্ড ঘটাচ্ছেন। অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনায় রাজ্য তোলপাড় হয়েছে। এবং মলয় ঘটকের অফিসে যে ঘটনা ঘটেছে তাতে তার স্ত্রী, নিরাপত্তার দায়িত্বে থাকা 4 জন পুলিশ অফিসারকে যদিও সরিয়ে দিয়েছেন, ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার স্ত্রী কিন্তু নিরাপত্তাহীনতার কথা বলছেন। আতঙ্কিত মন্ত্রীর গোটা পরিবার, যেমনটা কিন্তু বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। যদিও মন্ত্রী বাড়িতে ছিলেন না, তাই চটাঘাতের কোনো খবর নেই, কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রীর স্ত্রী সুদেশনা ঘটক। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই মলয় ঘটকের বাড়িতে আপনারা সকলে জানেন 5 পুলিশকর্মী সর্বদা মোতায়েন থাকেন, একজন অফিসার, 4 জন কনস্টেবল, রয়েছে সিসি ক্যামেরা। তারপরও ওই যুবক ইট হাতে নিয়ে ঢুকে পড়েন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 4 পুলিশ অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। এবং ঘটনার খবর পেয়ে আপনারা দেখেছেন মন্ত্রীর বাড়িতে পৌঁছে যান ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর, এবং পরে আসেন মন্ত্রীর ভাইও। অর্থাৎ কোথাও না কোথাও রাজ্যের আইনমন্ত্রীর বাড়িতে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে অবশ্যই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠতেই পারে। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।